আমাদের এই স্পাইসি কুকিং চ্যানেলে বেশ অনেক রেসিপি আমরা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, কিন্তু আজকে আমরা আপনাদেরকে উইন্টার স্পেশাল খুব সুন্দর একটি চিকেন স্টুয়ের রেসিপি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিকেন স্টুর রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চলুন শুরু করা যাক। চিকেন স্টু বানানোর জন্য দেখুন আমি এখানে কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইয়ে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এই সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে দারচিনি, এলাচ ও লবঙ্গ ব্যবহার করলাম। তারপরে দেখুন আমি এখানে প্রায় 150 গ্রাম মতন পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর দেখুন আমি এখানে প্রায় 1 চামচ মতন আদা ও রসুনকে হামল দিস্তায় কুটে নিয়েছিলাম। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে ফ্রাই করে নেবেন। যখন দেখবেন একটু জাস্ট ব্রাউন কালার চলে এসেছে, তখন আমরা এখানে চিকেন ব্যবহার করব। তাই দেখুন আমি এখানে প্রায় 1 কেজি মতন চিকেন ঠিক এইরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। তারপর আমি এই চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিকেনগুলোকে জাস্ট একটু ভালোভাবে চিড়ে নিয়েছিলাম, যাতে ভালোভাবে এই চিকেনের মধ্যে মশলা ঢুকে যায়। তারপর ভালোভাবে 5 থেকে 6 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখুন আমি এখানে পরিমাণে প্রায় 1 চামচ মতন লবণ ব্যবহার করলাম আর 1 চামচ মতন হলুদ। তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনাদেরকে এই চিকেনটা কিন্তু মিনিমাম 10 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন এই চিকেনের মধ্যে একটা হালকা ব্রাউন কালার চলে এসছে, সেই স্টেজে আমি কিন্তু এখানে কয়েকটা সবজি ব্যবহার করব। দেখুন সেই সবজির মধ্যে আমি 5 রকমের সবজি নিয়েছি। তার জন্য দেখুন আমি এখানে প্রায় 250 গ্রাম মতন গাজর লম্বা আকারে কেটে নিয়েছি। আর দেখুন কিছুটা পরিমাণে আলু ও পেঁপেও নিয়ে নিয়েছি। আর দেখুন 2টো মতন টমেটো ব্যবহার করব, তাই লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দেখুন কিছুটা পরিমাণে বিনস। তাই দেখুন আমি এক এক করে এই সবজিগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে কিন্তু প্রথমেই গাজর, আলু ও পেঁপেটাকে সবার প্রথমে ব্যবহার করলাম, কারণ গাজর, পেঁপে ও আলুটাকে সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আর টমেটো আর বিনসটাকে কিন্তু আমি সবার শেষে ব্যবহার করব। আপনারা যদি এই টমেটো ও বিনসটাকে আগে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর আমি ভালোভাবে এই সবজিগুলোকে চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে এই চিকেনটাকে যখন ফ্রাই করেছি, তখন কিন্তু ফুল স্টিমে ফ্রাই করেছি, যাতে এই চিকেনের যে টেক্সচারটা হয় সেটা যাতে ভেঙে না যায় আর এটা ভালোভাবে ভাজা হয়। যতক্ষণ চিকেনটা ভালোভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি দেখুন একটা মশলা বানাবো। তাই দেখুন একটা ননস্টিকে প্রায় 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লবণ, এই লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে ফ্রাই করে নেব। যখন দেখবেন এই মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে, তখন কিন্তু আপনারা এই মশলাটাকে ঠান্ডা করে হাম্বল দিস্তায় ভালোভাবে কুটে নেবেন। ততক্ষণে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে এটা কমে এসেছে। তারপর আমি এই সবজিগুলো ও চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণে 1 লিটার মতন জল দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 1 লিটার জল ব্যবহার করলাম। তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দেখুন প্রায় 1 চামচ মতন আবারও আদা রসুন দিয়ে দিলাম। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। তারপরেই আমি এখানে ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা কিন্তু যখন এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, তখন কিন্তু অবশ্যই চিড়ে দেবেন,
তাহলে দেখবেন কাঁচা লঙ্কার যে ঝালটা হয় সেটা খুব সুন্দর এই স্টুয়ের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হবে। তারপর আমি এই স্টুটাকে প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ফুল স্টিমে এই স্টুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ঠিক দেখুন 10 মিনিট পর ঢাকা খুলছি, আমাদের কিন্তু এখানে দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর যে টমেটোর খোসা হয় সেই খোসাটা কিন্তু আমি এখান থেকে তুলে বাদ করে দিচ্ছি, কারণ টমেটোর খোসা কিন্তু সেদ্ধ হবে না আর এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি কিন্তু আপনাদেরকে আগেই বানিয়ে দেখিয়েছিলাম। তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম আর গার্নিশের জন্য কিছুটা পরিমাণে ধনেপাতাও ব্যবহার করলাম। তারপরে দেখুন এই স্টুয়ের সঙ্গে কিন্তু ব্রেড খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে কিছুটা পরিমাণে ব্রেড আগুনে সেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই স্টুটা ব্রেড দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন আমি একে একে ব্রেডগুলোকেও সেঁকে নিয়েছি। ততক্ষণে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেন স্টু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই চিকেন স্টুয়ের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন এই রকম রেসিপি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের কাছে যদি আপনারা কোনো রেসিপি জানতে কিংবা শিখতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জন্য অবশ্যই বানিয়ে দেখাবো।